এখানে ফাঁকা এরিয়া দেখতে পারবেন যে হযরতের মাজার সামনে এই গাছের নিচে হযরতের মাজার রয়েছে। এবং এখান থেকে আপনারা সিন্নিতে নিতে পারবেন, এখানে সিন্নি পাওয়া যায়, সিন্নি নিয়ে হযরতের মাজার পক্ষে আপনারা যেতে পারবেন। এটি হলো হযরত আকবর শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ। আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন, এটি হলো হযরতের মাজার। আর মাজার পাকের ভিতর দিয়ে কিন্তু এই গাছটি বেরিয়ে এসছে। হযরত মুআজ্জাজ নাজরিন, আসসালামু আলাইকুম। আমি অপু শেখ আপনাদের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এর আগের ভিডিওতে আমি আপনাদের জিয়ারত করিয়েছিলাম স্ত্রীগঞ্জ পাক এবং হযরত মওলা পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির স্ত্রীগঞ্জ পাকের কিছু ইতিহাস সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়েছিলাম। এবং এই ভিডিওতে আপনাদের জিয়ারত করাবো আকবর শাহ বাবা, যাকে বলা হয় ঝুলন্ত বাবা, ঝুলন্ত শাহ রহমতুল্লাহ তাআলা। তো এই স্ত্রীগঞ্জ পাকের এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এটি স্ত্রীগঞ্জে আপাতত আমি দাঁড়িয়ে রয়েছি। আর স্ত্রীগঞ্জের এই সাইডটা মানে এদিকে মেদিনীপুর শরীফ পড়ছে মাজার পাক, আর আমরা আছি এখানে। তো ওই যেদিক থেকে আমরা টোটো করে আসি আর কি, কাঁসা নদীর এই মাথাটা, এখান থেকে বের হলেই কিন্তু সেই হযরত আকবর শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফ পড়ে আর কি। তো সেই মাজার শরীফটি আজকে আমাদের জিয়ারত করাবো, হযরত আকবর শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার, যাকে ঝুলন শাহ বাবা বলা হয়। তো হযরতের মাজার শরীফে আপনারা যাবেন কিভাবে যাবেন, পথ লোকেশন আপনাদের দেখিয়ে নিয়ে যাব। কারণ স্ত্রীগঞ্জ পাক আপনাদের দেখায়, পিছনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হুজুর মওলা পাকের তাবারুকাত, মানে হুজুর মওলা পাকের যে তক্তাবশ, যেখানে উনি আরাম করতেন, সেই তক্তাবশের যে মসজিদটি আপনারা দেখতে পারবেন। তো এখানে আমি দাঁড়িয়ে রয়েছি। তাই এখান থেকে হুজুর মওলা পাকের স্ত্রীগঞ্জ থেকে পাশেই, স্ত্রীগঞ্জের পাশেই কিন্তু আকবর শাহ বাবার মাজার রয়েছে। তো এখন আপনাদের হযরতের মাজার শরীফ জিয়ারত করাবো। তো চলুন বেশি দেরি না করে তাহলে জিয়ারত করা যাক। তো বন্ধুরা, এখন হযরতের আকবর শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ আপনাদের জিয়ারত করাবো। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে আমি কোথায় আছি। এটা হচ্ছে স্ত্রীগঞ্জের পাকের যাওয়ার রাস্তা, আর এদিকে হচ্ছে মাজার শরীফে যাওয়ার রাস্তা। তো চলো মাজার শরীফে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি হযরত আকবর শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারের সামনে চলে এসেছি। আপনাদের দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন এখান থেকে স্ত্রীগঞ্জের টোটো পাওয়া যায়। এখান থেকে জোড়া মসজিদ যাওয়ার এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা জোড়া মসজিদ যাওয়ার রাস্তা। আর হযরতের মাজার একদম আমার এই সামনে দেখাচ্ছি, আপনি দেখতে পারবেন যে হযরত আকবর শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারে যেতে গেলে এই রাস্তা থেকে সোজা এই রাস্তা আসতে হবে। একদম কাঁসা নদীর কাছেই হযরতের মাজার রয়েছে, একদম জনশূন্যহীন এলাকা বললে চলে। এখানে ফাঁকা এরিয়া দেখতে পারবেন যে হযরতের মাজার সামনে এই গাছের নিচে হযরতের মাজার রয়েছে। এবং এখান থেকে আপনারা সিন্নিতে নিতে পারবেন, এখানে সিন্নি পাওয়া যায়, সিন্নি নিয়ে হযরতের মাজার পক্ষে আপনারা যেতে পারবেন। তাহলে চলুন মাজার পাকের মধ্যে যাওয়া যাক। এটি হলো হযরত আকবর শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ। আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন, এটি হলো হযরতের মাজার। আর মাজার পাকের ভিতর দিয়ে কিন্তু এই গাছটি বেরিয়ে এসছে। হযরতের আরও একটি লাকাব রয়েছে জালানি বাবা। তো হযরতের মাজার শরীফ খুবই জালালি। এরও একটা ঘটনা রয়েছে যে হযরতের বাচ্চা, এখানে একটি বাচ্চা হয় মান্নতের বাচ্চা, আর মান্নত চোকাতে এসে এখানে বাচ্চাটি প্রস্রাব করে দেয়। তো প্রস্রাব করার কারোর জন্য আবার সেই বাচ্চাটা মারা যায়। তো আবার পরবর্তীতে হযরতের কারাম হয়েছিল, সেই মরা বাচ্চা আবার জিন্দা হয়। তার জন্য হযরতের লাকাব পড়ে গিয়েছিল যে জালানি বাবা। তো আউলিয়া কেরামের দরবারে অবশ্যই আওলাদ হয়, সেটি প্রমাণ। তো দেখতে পারবেন এখানটায় অনেক মানুষ মান্নত করে আর কি, এখানে মান্নত করে সবাই, দেখতে পারবেন। তো এখন মাজার পাকের ফ্রন্টের দিকে নিয়ে যায় আপনাদের।
আর আপনাদের বলে রাখি, দেখতে পাচ্ছেন যে সামনেই কাঁসাই নদী, আর কাঁসা নদীর পাড়েই কিন্তু রয়েছে হজরত আকওয়ার শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলার পবিত্র মাজার শরীফ। এটি হলো হজরতের মাজার। এখানে রুজু করার জন্য এখান থেকে কুয়া রয়েছে, কুয়া দেখতে পারবেন। এখান থেকে কুয়া থেকে পানি তুলে এখানে রুজু করার জন্য সুব্যবস্থা করে রেখেছে। এখানে ট্যাপ রয়েছে, রুজু করতে পারবেন। আর হজরতের নামটা একবার দেখে নেন, হজরত এলান শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি উর্ফে আকওয়ার শাহ বাবা বা ঝুলন্ত বাবা বলে উনি পরিচিত। এটি হলো হজরতের মাজার শরীফ। বোর্ডে দেখতে পারবেন। আর হজরতের উরুস শরীফ এখানে হয়। তো উরুস শরীফ কখন হয় সেটুকু কি এখানকার খাদেম থেকে আমি জেনে আপনাদেরকে জানাচ্ছি। এর আগের বারে যখন এসেছিলাম তখন এখানে উরুস শরীফ চলছিল। আর চৌঠা ফাল্গুন উরুস পাকের কিছুদিন পরে এখানে উরুস শরীফ হয় বা আগে হয়, এটা ওটা ঠিক মনে আসছে না। তো আমি খাদেম সাহেবকে জিজ্ঞাসা করে আপনাদেরকে জানাবো। তো এটি হলো হজরতের মাজার শরীফ, হজরত আকওয়ার শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির। আপনারা ভিডিওর মাধ্যমে জিয়ারত করে নেন। তো হজরতের মাজার শরীফের মধ্যে এখন যাব এবং হজরতের কী কারামাত রয়েছে সেটুকু জানার চেষ্টা করব। এবং আপনারা একবার বাইরের এরিয়াটা একবার দেখে নেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যেন যেসব মানুষরা জানেন না, অবগত নেই, তারা যেন আবার আসে, এসে যেন জিয়ারত করতে পারে। তো চলুন মাজার পাকের মধ্যে যাওয়া যাক। তো চলুন হজরত আকওয়ার শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফের মধ্যে যাই এবং হজরতের কী কারামত রয়েছে এবং এখানকার খাদিমের সাথে আমরা কথা বলে আপনাদেরকে জানাবো। তো আপনারা মাজার শরীফ জিয়ারত করলেন এবং হজরতের উরুস শরীফ কখন হয়, এনার ঔলাদ কেউ আছে কি না সেটুকু এখানকার একটা ভাইজান রয়েছেন খাদেম সাহেব, তাকে আমরা জিজ্ঞাসা করব। তো চলুন জিজ্ঞাসা করা যাক এখানে যিনি খাদেম সাহেব রয়েছেন। ভাইজান ওয়ালাইকুম আসসালাম। বলছি আপনি এখানে খাদেম রয়েছেন? আমি এখানকার খাদেমদার। হ্যাঁ। তো আপনার নাম কি রয়েছে ভাইজান? আমার নাম হচ্ছে মোহাম্মদ রায়বার আলী। আচ্ছা, আপনি এখানে কত বছর খাদেম করছেন? এখানে আমার আব্বা, আমার মানে পূর্বপুরুষ, আব্বা মা আমার তার দাদা, আমরা পূর্বপুরুষ এখানেই আমার করে করে আসছে আর কি। হযরত আকওয়ার শাহ বাবা রাহমাতুল্লাহ তাআলা আমি প্রায় 40-42 বছর ধরে করছি। আচ্ছা, তো এনার উরুস শরীফ ওই ইনার উরুস 27শে মাঘ, প্রতি বছর বাংলা 27শে মাঘ, ইংরেজি কোনো মাসে ফেব্রুয়ারি 10 পড়বে, কোনো মাসে ফেব্রুয়ারি 11 পড়বে। আচ্ছা, তো এখানে উরুস শরীফটা কোথায় হয়? উরুস শরীফ এখানেই হয়, এখানে পুরো গোটা মাঠ জুড়ে পুরো ইয়ে হয়, সারাদিন কোরআন তেলাওয়াত করা হয়, জলসা হয়, জলসা মাহফিল পুরার হয়, সারাত সামিনা হবে, আর প্রচুর লোকজন, খাওয়া দাওয়া, প্রচুর ইয়ে সব। হাজরাতের কোনো কি আওলাদ রয়েছে, ওয়ারিস রয়েছে না? হাজরাতের কোনো আওলাদ এনার নাই। হ্যাঁ, এখানে। তো বন্ধুরা, ফাইনালি হজরত আকওয়ার শাহ বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ আমরা জিয়ারত করে নিয়েছি। তো ভিডিওটি কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল কাদের টিভি লাইভে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন, এবং ফেসবুক পেজে ভিডিও দেখে থাকলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন, কারণ নেক্সট যে কোনো ভিডিও আমি পোস্ট করলে আপনার কাছে অবশ্যই নোটিফিকেশান পৌঁছাবে, কারণ আমি আউলিয়া কেরামের ভিডিও আমি আপলোড করে থাকি। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফিজ।